আমরা এখন যাচ্ছি বিচে। বিচে গিয়ে তোমাদেরকে বিচ থেকে ঘুরে এসে দেখাবো, যে রুম ট্যুরটা দেখিয়ে দেবো। হ্যাঁ, কোন হোটেলে আছি, কি আছি, সব বৃত্তান্তগুলো দেখিয়ে দেবো। চলো এখন সবাই মিলে যাচ্ছি আমরা বিচে। হ্যাঁ বল। হ্যাঁ ভাজি, একদম একদম। এখন মাছ নিয়ে হচ্ছে বিশ্লেষণ, কি মাছ খাওয়া যায়। ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে না, তার জন্য ভাবছি যে আমরা বাজার করে ইলিশ মাছ দিয়ে চলে আসবো। তো ওরা ভেজে টেজে দিয়ে দেবে, রান্না করে আমরা খেয়ে নেবো কপ কপ করে। বুঝতে পারছি, আমাদের পরিশ্রমটা হলো না, শুধু কিনে দিতে হবে। চলো চলো, আমরা এখান থেকে আমি ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি, সি বিচটা দেখতে পাচ্ছি ফাঁক দিয়ে। জল দেখলে যেন টানে, তাই না? কি বলো? অনেকটা জমি ছিল, জল দেখলে মনে হচ্ছে যেন টানছে। তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও, ফার্স্ট লুকটা দূর থেকে দেখাচ্ছি। এই যে দুজন যাচ্ছে, এই সেই। আমরা দুজনে পিছিয়ে পড়েছে, উনি তো আরোই পিছিয়ে পড়েছেন। আসলে কি, ব্রেকফাস্ট খেয়ে মনে হচ্ছে আমাদের এসি রুমে বসে বসে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। তো দেখো, আমরা পৌঁছে গেলাম ফাইনালি সি বিচেতে। ঠিক আছে, যেটার জন্য এত ঘন্টা অপেক্ষা, সেই ট্রেন জার্নি করে এসে আমরা রেস্টলেস হয়ে পড়েছিলাম, জাস্ট বিকজ এই সি বিচটা উপভোগ করব বলে, এই সি বিচের এইরকম একটা দৃশ্য উপভোগ করব বলে। তো আমরা তো ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে একদম সোজা না ওয়েট করে আমরা চলে এলাম এই বিচেতে। প্রচণ্ড রোদ ছিল কিন্তু, হ্যাঁ প্রচণ্ড রোদ ছিল আর খুবই গরম লাগছিল, কিন্তু তার মধ্যেও এত সুন্দর। আর সি বিচ এরিয়াতে এমনিও খুব সুন্দর হাওয়া দেয়, এটা সবাই জানো। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে রোদটাও যে খুব একটা গায়ে লাগছিল তা না, হাওয়াটাতে কেটে যাচ্ছিল ব্যাপারটা, কিন্তু এমনিতে রোদটা কিন্তু খুবই ছিল। তো চলো, আমরা এবারে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি জলেতে পা দেবো বলে। এইখানে উপভোগটা বেশি করতে হবে, কথা আমি পরে তোমাদেরকে বলে দেবো। এই যে মানে দেখছি, এই যে এসে জলগুলো যাচ্ছে আসছে, দেখো কোথা থেকে, দেখো। প্রচুর 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 লোক এসছে, মানে দেখো শুয়ে সব ফটো সেশন চলছে। এই দেখো চারিদিকে ফটো সেশন চলছে, আর সত্যি কথা পিলপিল করছে। এই কি গঙ্গাসাগরের মেলা হচ্ছে নাকি বুঝতে পারছি না, প্রচুর লোক প্রচুর লোক।
অজস্র ঢেউ, আমরা ভীষণ ভীষণ আনন্দ করছি। ওরে বাপরে, ঢেউতে আমাদের ধাক্কে ধাক্কে একদম মানে ওই দিকটা নিয়ে যাচ্ছে, চরের দিকে। কেমন লাগলো চান করে? চান করে কেমন লাগলো? আগে উঠে চলে এলে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি এই যে চান ফান করে এখন যাচ্ছি হোটেলের পথে। দুপুরে লাঞ্চ পাঞ্চ এখনো সারা হয়নি, এখন লাঞ্চ পাঞ্চ করতে যাব। ঠিক আছে, চান করে মানে দারুণ লাগছে, পুরো রিফ্রেশিং লাগছে একটা, তাই না? পুরো মজা লাগছে, মানে জলের থেকে উঠতে ইচ্ছে করছে না। সেটাই, কোনো রকমের উঠলাম তো খুব রিফ্রেশিং ব্যাপারটা। হ্যাঁ, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তারপরে এত মুখা খেয়েছি আসলে জলের ঘুরে ঘুরে চলে গেছি। তো এখন খেতে হবে আমাদের। এখন যাচ্ছি হোটেলে গিয়ে চান করব, তারপরে খেতে বসতে হবে। না খেলে পেটে প্রচন্ড জোর চুয়া দৌড়াচ্ছে। তো এত আমরা চান করেছি আর এত ওই জলের ওয়েভসগুলোর এত আমরা মার খেয়েছি যে মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে, জাস্ট মারাত্মক পরিমাণে। যে কি পরিমাণে যে মানে বলে না পেটের ভেতরে চুহা দৌড়াচ্ছে, ওই রকম অবস্থা হয়েছিল আমাদেরকে। মানে আমরা ভাবছি কতক্ষণে আমরা মানে আমাদের খাবারটা আসবে, তার জন্য যেটা তাড়াতাড়ি পাবো সেটাই অ্যাটলিস্ট দিয়ে দে ভাই, এরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে। তো যাই হোক, তো আমরা অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আমরা কাকুকে বললাম যে প্লিজ তাড়াতাড়ি দিও, মানে মারাত্মকভাবে খিদেটা পেয়েছে। তো একদম ফার্স্টেই ওরা দিয়ে দিল একদম সরু চালের ভাত, আর গরম গরম ভাত একদম সার্ভ করছে, এরকম না যে ঠান্ডা ছিল, একদম গরম গরম সরু চালের ভাত। তার সাথে এই যে বাকেটগুলো দেখছো না কি সুন্দর বালতির মতন, এটার মধ্যে রয়েছে হচ্ছে ডাল। বেশ জিনিসটা দেখতে কিন্তু খুব ইউনিক লেগেছে, একটা বালতিতে এসে ডাল দিচ্ছে। আমার তো ভাই হেভি লেগেছে। তো তার সাথে আমরা নিয়েছিলাম আলু পোস্ত নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ। পাবো না বলেছিল ফার্স্টে, কিন্তু তারপরে ওরা এনে দিয়েছিল, এনে তারপরে ওটা করেছিল। ইলিশ মাছ ছিল, তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে শুক্তোটা অসাধারণ ছিল। ইলিশ মাছও দারুণ ছিল, মানে ইভেন সবকটা আইটেম জাস্ট দারুণ এখানে কিন্তু টেস্ট ছিল। মানে যে এখানকার যে কুক, আমি সিরিয়াসলি মানে প্রেমে পড়ে গেছি, এত ভালো রান্না করেছে। তার সাথে আমরা রুই মাছের একটা প্রিপারেশনও নিয়েছিলাম। সি বিচে গেছি, মাছ খাওয়া না এটা তো হতে পারে না। তার সাথে নিয়েছিলাম পমফ্রেট মাছেরও আরেকটা ডিশ। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চললাম উপরে। এখন আমি বিকেলবেলা বারান্দায় বেরিয়ে চলে এসেছি, আর বারান্দায় বেরিয়ে ব্লগটা শুরু করলাম। দেখো কি অপূর্ব হাওয়া দিয়েছে, দাঁড়ানো যাচ্ছে না, একদম এত সুন্দর ওপর। আর এতগুলো ব্যালকনি আছে না, ওই পাশেও ব্যালকনি আছে, এই পাশেও ব্যালকনি আছে। আর ওই দেখো সব মাঠেতে বাচ্চা ছেলেমেয়েরা সব ফটোশ্যুট করছে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। চলো এরপরে বেরোবো আমরা সি বিচের দিকে আবার। আর আমরা আছি হচ্ছে ওল্ড দীঘাতে। ভীষণ 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 মজা লাগছে, ভীষণ মজা লাগছে। অনেক দিন বাদে আবার বেরোলাম, তো খুব ভালো লাগছে। তো দীঘাতে আমাদের আজকে হচ্ছে ফার্স্ট দিন এসে আমাদের ঘরটা হচ্ছে এই রুমটা, আর আমার সহযাত্রীদের রুম হচ্ছে পাশেতে। তো এই রুমেতে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছো, ঢুকেই একটা বাঁদিকে বড় একটা মিরর আছে, এই যে দেখো, এখানে সমস্ত কিছু রাখার জায়গায়। তো এইটা রয়েছে, জল দিয়েছে, এটা ঠান্ডা জল এসে এসে দিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে সমস্ত ড্রেসিং টেবিলের সাজানোর জিনিসগুলো রয়েছে, তুমি ইগনোর করবে কারণ আমি সব বার করে এখানে রেখে দিয়েছি। আর এই রকম বড় সাইজের একটা সোফা রয়েছে এখানটায়, তার মধ্যে আমি এটা আমাদের ট্রলিটা রেখে দিয়েছি, এটাকে ইগনোর করবে। আর এইখানে বড় একটা কভার আছে, বিশাল বড় একটা কভার, তার মধ্যে হ্যাঙ্গারগুলো রয়েছে। আর এখানে রয়েছে এক্সট্রা একটা বালিশ, এই যে পিলো, ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম। আর বাথরুমের এখানটা দাঁড়াও, বাথরুমের এখানে আছে সুন্দর একটা বেসিন। আর এখানে হ্যান্ড ওয়াশের জন্য এই যে দেখো এগুলো সিস্টেমগুলো রয়ে গেছে,
এই যে হ্যান্ড ওয়াশের এগুলো রয়েছে, এখানে পুশ করলে বেরোবে সোপ, এখানে হচ্ছে কোমোড, আর এখানে হচ্ছে শাওয়ার গিজার, এখানে হচ্ছে এটা হচ্ছে সোপ, এটাকে পুশ করলে সোপ বেরোবে, এটা পুশ করলে শ্যাম্পু বেরোবে। এই হচ্ছে আমাদের বাথরুমের পান্ডা। চলো, ঠিক পাশেই আমাদের এই যে সুন্দর একটা এইরকম পর্দা খুললে এই ভিউটা, বাইরের ভিউটা দেখা যাচ্ছে। কত জামরুল হয়েছে জামরুল গাছে। আর দাঁড়ো, এই পাশে একটা বারান্দা আছে, এই দেখো খুব সুন্দর একটা, বেশ বড় সড়ো, খুব ছোট নয়, বেশ বড় সড়ো একটা বারান্দা। আমি এগুলো কেচে কেচে এখানে ধুয়ে দিয়েছি, শুকো দিয়েছি। হ্যাঁ, আর অসম্ভব হাওয়া আসছে, অসম্ভব হাওয়া আসছে, মানে কি বলবো। আজ দেখো জামরুল গাছে কত জামরুল হয়েছে, আর এই জায়গাটা দেখো কি সুন্দর। এখানে বাচ্চারা আসলে প্রচণ্ড পরিমাণে আনন্দ করতে পারবে। এখানে দোলনা আছে, তারপরে ওইটাকে খেলার জন্য ওঠা নামা করতে পারবে, এগুলো একটা রয়েছে। আর ওই পাশে কী আছে আমি দেখাচ্ছি, চলো। হচ্ছে খাট, বড় সাইজের খাট, এখানে 3টে পিলো দিয়ে দিয়েছে। আর আমার ছেলে এখন ঘুম থেকে উঠে বসে আছে, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল। আর ঠিক খাটের পাশে এখানে হচ্ছে একটা টেবিল আছে, আর এখানে ফোন আছে, ফোনটা দিয়ে ওদেরকে ডাকা যাবে, সেই সমস্ত জিনিস। চার্জার রয়েছে, চার্জ দেওয়ার জন্য সব সুব্যবস্থাই রয়েছে। আমাদের ঘরে ঢুকতেই এই দেখো এখানে আর একটা ব্যালকনি আছে, এখানেও চেয়ার পাতা রয়েছে, এই যে ভীষণ সুন্দর। মানে ব্যালকনির ইসে রয়েছে, ব্যালকনি। আর সত্যি কথা বলতে কি, ব্যালকনি না থাকলে হোটেল রুম ভালো লাগে না, তাই না? সে যাই বলো, গেস্ট হাউস বলো, হোটেল বলো, আমি যাচ্ছি আমার সব হোটেলের নাম হচ্ছে হোটেল ডলফিন। আমরা তো বাইরের থেকে তোমাকে দেখাবো। আমার মানে এত তাড়াহুড়ো বা এত মানে খিদে টিদে পেয়ে গেছিলো, তখন আমার ভালো করে করা হয়নি, তার জন্য এইভাবেই করলাম। আজকে সন্ধে হয়ে এসছে, একটু সন্ধেও হয়নি, বাইরেটা দেখো ব্যাপক পরিমাণে ওই যে আলো রয়েছে, কিন্তু ঘরের ভেতরে যেহেতু এসি চলছে আটকে রেখেছি, সেহেতু মানে লাইট জ্বেলেই করলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভীষণ সুন্দর, তোমরা আসতে পারো, আসলে আমার মনে হয় তোমরা এনজয় করবে।